নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের এদিকে একটানা 4 দিন ধরে নিম্নচাপের ফলে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এখন আকাশটা চারিদিক মেঘলা অন্ধকার হয়ে রয়েছে, আর এই সবেমাত্র বৃষ্টিটা একটু থেমেছে। এখন আমি ছাদে চলে এসেছি, একটা বেড রেডি করব, কারণ বৃষ্টির কারণে কয়েকদিন ধরে ছাদে কিন্তু ঠিকঠাক মতো কোনো কাজই করতে পারছি না। আর এদিকে দেখতে পাচ্ছি রজনীগন্ধা ফুলের একটা স্টিক বেরিয়েছে অনেক দিন পরে, আর গাছটা কিন্তু একটা ছোট্ট টবের মধ্যে বসানো রয়েছে। আর আমি যে 15 দিন আগে দুটো বেগুন গাছ রিপোর্টিং করেছিলাম মাটি ছাড়া, 15 দিনের মধ্যেই দেখতে পাচ্ছি গাছগুলোর চেহারা কিন্তু খুব সুন্দর হয়েছে। একদম বিনা মাটিতে কিন্তু আমি গাছগুলো বসিয়েছিলাম, তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর গাছ দুটোর চেহারা দেখা এখন কত সুন্দর হয়েছে, আর গাছ দুটোতে কিন্তু ফুলও চলে এসেছে। প্রথমবারে একবার ফুল এসেছিলো, আমি হচ্ছে রিপোর্টিং করার সময় ফুলগুলোকে সব কেটে দিয়েছিলাম। আর এবারে ভাবছি ফুলগুলো আর কাটবো না, রেখে দেবো। আর আমাদের পাশের বাড়িতেই কিন্তু একটা জন্মদিন বাড়ি, তার জন্য জোরে মাইক বাজছে। আর বৃষ্টি আসার আগে তাড়াতাড়ি বেডটাকে রেডি করে নেব, কারণ আকাশটা চারিদিকটা একদম মেঘলা অন্ধকার হয়ে রয়েছে। আর এটা কিন্তু অনেকটাই একটা বড় ফলের ক্যারেট। কম মাটি দিয়ে কিভাবে হচ্ছে বড় বেড রেডি করবে সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর ক্যারেটে চারিদিকটা ফাঁকা রয়েছে, মধ্যিখানেও ফাঁকা, তার জন্য আমি মধ্যিখানে একটা আলুর বস্তা ডবল করে দিয়ে দিলাম। আর মধ্যিখানে হচ্ছে বস্তা দিয়েছি, আর সাইডগুলোতে দিয়ে দেবো হচ্ছে প্লাস্টিক, যাতে মাটিটা ধুয়ে বেরিয়ে না যায়। দেখো চারিদিকটাতে প্লাস্টিক দিয়ে দিয়েছি, আর মধ্যিখানে বস্তা দিয়েছি যাতে হচ্ছে এর মধ্যে জল না জমে। আর এবারে এর মধ্যে প্রথমে দিয়ে দেব, এটা হচ্ছে ডিমের ট্রে। আর কিছুটা ডিমের ট্রে আমি এখানে টুকরো করে রেখে দিয়েছি, এই ডিমের ট্রেগুলো পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। আর শুধু যদি মাটি দিয়ে এই বেডটাকে আমরা রেডি করি, এর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু মাটি লাগে। ডিমের ট্রেটা পুরো দিয়ে দিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি গামলার মধ্যে নিয়েছি কার্টুন কাগজ, এটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু কোনো প্লাস্টিক নেই, দেখো পুরোটাই দিয়ে দিয়েছি। এবারে এই কার্টুন কাগজটা বেডের চারিদিকটাতে সমানভাবে কিন্তু দেখো খেলিয়ে দিয়েছি, দিয়ে একটু হাত দিয়ে চেপে দিলাম। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি যে বালতির মধ্যে জমিয়ে রেখেছি হচ্ছে গাছের গোড়ায় যে আগাছাগুলো হয়েছিল, তারপর পাতা, সেইগুলোই এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি। আর এইটার মধ্যেও ওর আগে আমি হচ্ছে ঘাস, আগাছা, তারপর ঝাড় দিয়ে যে বালি ময়লাগুলো ছিল সব জমিয়ে রেখেছিলাম, সেইগুলোই দেখো উপরের দিকটা দেখছি অনেকটা মাটি মাটি হয়ে গিয়েছে। আর এর মধ্যে কিন্তু অনেকটাই ছিল, কত কম হয়ে গিয়েছে। এটাও হচ্ছে বেডের চারিদিকটাতে সমানভাবে খেলিয়ে দেব। দেখো সমানভাবে হচ্ছে দিয়ে দিয়েছি। এবারে এর উপর দিয়ে দেবো একটু হচ্ছে চুন। আর চুনটা হচ্ছে এখন দিচ্ছি যেহেতু বর্ষাকাল, যাতে এর মধ্যে পোকামাকড় না হয়। আর এবারে এর উপর দিয়ে দেবো, এখানে আমি এক ঝুড়ি হচ্ছে নিয়েছি সবজির খোসা, এর মধ্যে ডিমের খোসাও রয়েছে, চা পাতাও রয়েছে। আর যেহেতু টানা 4 থেকে 5 দিন বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু সবজির খোসাগুলো আমি হচ্ছে রোদ্দুরে শুকনো করতে পারছি না, জমিয়ে রেখেছি, এখনও অনেকটা কিন্তু রয়েছে, সেইগুলোও দিয়ে দেবো এর মধ্যে। এটা দিয়ে চারদিকে করে দিয়েছি। এটার মধ্যেও কিছুটা ছিল, পচতে শুরু হয়ে গিয়েছে। এটা দিয়েও বেডের চারিদিকটাতে আমি কিন্তু সমানভাবে দেখো খেলিয়ে দিলাম। আর এই ঝুড়িটার মধ্যেও কিছুটা সবজির খোসা রয়েছে, এটার মধ্যে ওই কালকের আর আজকে এইগুলো হচ্ছে পচেনি এখন। এটাও দেখো দিয়ে আমি কিন্তু সমানভাবে বেডের চারিদিকটাতে কিন্তু খেলিয়ে দিচ্ছি, দিয়ে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি, তাহলে অনেকটা কিন্তু বেডটা বসে যাবে। দেখো চেপে দিয়েছি। আর এবার এর উপর দিয়ে অল্প করে আবারও আমি একটু চুন ছড়িয়ে দেব। চুনটা শুধু পোকামাকড়ের হচ্ছে জন্যে নষ্ট হওয়ার জন্য দিচ্ছি না, এই ওপর দিয়ে চুনটা দিলে কিন্তু এগুলো তাড়াতাড়ি হচ্ছে কম্পোস্টও কিন্তু হয়ে যায়। আর এবারে এর উপর থেকে দিয়ে দেব, এখানে আমি গামলার মধ্যে অল্প একটু হচ্ছে গোবর সার মেশানো মাটি নিয়েছি, এই মাটিটাই এর মধ্যে দিয়ে দেব। আর এমনিতেই দেখতে পাচ্ছ এই যে কার্টন কাগজ, তারপর ডিমের হচ্ছে ট্রে, সবজির খোসা, এগুলো দিয়ে কিন্তু বেডটা অনেকটাই কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। আর মাটিটুকু দিয়ে দেখো আমি কিন্তু চারিদিকে হচ্ছে খেলিয়ে দিলাম, মানে সবজির খোসাগুলোকে একটু ঢেকে দিচ্ছি। এখানে কিন্তু আমার বেডটা একদমই হচ্ছে রেডি হয়ে গিয়েছে।
আর কত কম মাটি দিয়ে আমি বেডটা রেডি করলাম সেটা কিন্তু তোমরা দেখতে পেলে। আর আমি কিন্তু এভাবেই হচ্ছে যে কোনো বেড রেডি করি, এরকম হালকাভাবেই। আর এরকমভাবে বেড রেডি করলে কিন্তু আমাদের অনেক কিন্তু সুবিধা হয়। এক তো মাটি অনেক কম লাগে, আর এই বেডগুলো কিন্তু অনেক হালকা হয়, ছাদের লোডও অনেক কম হয়। আর আমরা যারা একা একা ছাদ বাগান করি, সাহায্য করার কেউ থাকে না, আমরা কিন্তু এই বেডগুলোকে ছাদের এক দিক থেকে অন্যদিকে খুব সহজেই কিন্তু নিয়ে যেতে পারি। আর এর মধ্যে যে মাটিটা তৈরি হয় একদম একটা উর্বর মাটি তৈরি হয়। এই মাটিটা কিন্তু পরে আমরা হচ্ছে গাছের গোড়ায় খাবার হিসাবেও ব্যবহার করতে পারি, বা এর মধ্যে কিন্তু সরাসরি যে কোনো সবজি গাছ বা হচ্ছে এর মধ্যে কিন্তু সবজির বীজও কিন্তু বসাতে পারি। তোমরাও এরকম বড় বড় বেড কিন্তু এরকম হালকাভাবে হচ্ছে রেডি করতে পারো নিজেরাই বাড়িতে। এখানে আমি কিন্তু পাতা দিলাম না, এই বেডটার মধ্যে শুকনো পাতাও কিন্তু ব্যবহার করা যেত। আর বেডটা দেখো কত হালকা হয়েছে, এক হাতেই আমি কিন্তু সাইডে করে দিলাম। আর বেডটা রেডি করতে করতে আকাশটা দেখো, চারিদিকটা আরও মেঘলা অন্ধকার হয়ে গিয়েছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। আর বৃষ্টি আসার আগে আরও একটা কাজ আমাকে কিন্তু ছাদে করে যেতে হবে। সেটা হচ্ছে এই বেডটার মধ্যে এই যে ঝিঙের গাছগুলো রয়েছে, এই গাছগুলোকে আজকে তুলে দেবো, কারণ গাছগুলো একদম কিরকম হয়ে গিয়েছে, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। আর কিন্তু ঝিঙেও হচ্ছে না, এই গাছটাতে মাত্র একটাই ঝিঙে হয়েছিল, তোমাদের তো দেখিয়েছিলাম। তাই শুধু শুধু বেডটাকে জুড়ে লাভ নেই, ঝিঙে গাছগুলোকে হচ্ছে সব তুলে দিই, এর মধ্যে আবার অন্য গাছ লাগিয়ে দেওয়া যাবে। আর যেহেতু আমার ছাদটা অনেকটাই ছোট, দেখো সব ঝিঙে গাছগুলো হচ্ছে তুলে দিলাম। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই যে ডালটা, এটা কিন্তু কুমড়োর গাছ, এটা তুলব না থাক, এটা কিন্তু অন্য বেডের মধ্যে রয়েছে। আর এইগুলোকে হচ্ছে এক জায়গায় রেখে দেবো, ফেলবো না। আর দেখো ঝিঙের গাছগুলো হচ্ছে তুলতে না তুলতে আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর ছাতাটা আনতেও আমি ভুলে গিয়েছি, আনিনি, তাই আর ছাদে থাকা যাবে না, নিচে চলে যাব এবারে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।